জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শিবজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যে দেব, যেটি হচ্ছে আপনার মনোবাসিত বা আপনার বাঞ্ছিত যে নারী, সেই নারীকে আপনি কি করে বাধ্যগত করবেন, সেই নারীকে আপনি কি করে বশীকরণ করবেন, বা সেই নারীকে আপনি কি করে নিজের কাছে টেনে নিয়ে আসবেন, সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব। সচরাচর দেখা যায় যে মানুষ প্রেমে আসক্ত হয়ে এমন কিছু পাগলামি করে, যার কারণস্বরূপ সে নানান ভুল সিদ্ধান্ত নেয় এবং নানান পাপা কর্মও করে থাকে। তো দেখা যায় যে যারা হচ্ছে বহু বছর ধরে কোনো নারীর প্রতি আসক্ত বা সেই নারীর সাথে তার বহুদিন সম্পর্ক ছিল, এখন যে কোনো কারণে সেই নারীর সাথে সেই পুরুষের সম্পর্কটুকু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেমন আর কোনো সম্পর্ক নেই। তো সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করবে বা কোন পন্থা অবলম্বন করলে সে মনোনীত সেই নারী বা অভিলাষিত নারী সে আপনার কাছে ছুটে আসবে। এর জন্য একটি মন্ত্রের সহায়তা নিতে হবে, যেটি সম্পূর্ণ হচ্ছে একটি গুরুমুখী গুরুভেদী, এটি অতি প্রভাবশালী একটি এসএম, মানে একটি মন্ত্র। মুসলমানরা বলে এসএম, আমরা বলি মন্ত্র, হিন্দুরা বলি মন্ত্র। এই মন্ত্রটা কি, এই মন্ত্র দিয়ে কি করে কাজ করব, এই কাজ করার প্রভাবটুকু কি, কিভাবে কাজ করতে হবে এবং কার উপর কাজ করবে, সেই বৃত্তান্ত, সেই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। তো কি করতে হবে আপনাদের? প্রথমত, যার সাথে আপনার সম্পর্ক আছে, মানে পাগলের মতো যাকে আপনি ভালোবাসেন, পাগলের মতো যাকে আপনি চান, পাগলের মতো যার সাথে আপনার সম্পর্ক আছে, সে আপনাকে ছেড়ে চলে গেছে বা সে অন্য পরপুরুষের হাত ধরে সে সুখী আছে, সে ভালোই আছে, কিন্তু সুদীর্ঘ বৎসর আপনাকে একবারে চুষে চুষে আপনার সর্বস্ব শেষ করে ফেলে দিতে সেই মেয়ে ছেলে, কিন্তু সেই মেয়ে ছেলেকে আপনি ভুলতে পারছেন না। সেই মেয়ে ছেলের জন্য আপনি পাগল, আপনি ব্যথিত। তো তৎপরই যে ক্রিয়াটুকু আমি দিব, যে মন্ত্রটুকু দিব, যে মাধ্যমটুকু বলবো, সেটি যদি করতে পারেন, সেই নারী পৃথিবীর যে কোনায় থাক, সেই নারী আপনার কাছে ছুটে আসবে এবং সেই নারী নিজের ভুল স্বীকার করবে, আপনার দুটি পা ধরে ক্ষমা চাবে এবং অন্তঃপুরে সেই মেয়ে নিজের ভুল স্বীকার করে সে আপনার সাথে আবার প্রণয় সম্পর্কে আবদ্ধ হবে এবং পুনরায় সে আপনার সাথে যেমন আগে সম্পর্কে ছিল তার সে জটিল সম্পর্কে রূপান্তরিত হবে এবং সর্বশেষে সেই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন এবং সেই নারীর জীবনে যতদিন বেঁচে আছে ততদিন কোনো পরপুরুষের দিকে সেই মেয়ে চাবে না। নিয়মটা কি? এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে 9টি দিন একটি ক্রিয়া করতে হবে, মানে 9 দিনের একটি ক্রিয়া। এই 9 দিনের ক্রিয়া, তো 9 দিনের ক্রিয়াটি কি, কিভাবে করবে, সেই প্রসঙ্গে আমি আলোচনা করব। বলছি কি, রাত্রি 12টায় একা উলঙ্গ অবস্থায় 3 দিন কবর দেওয়া, মানে 3 দিন কবর দেওয়া হয়েছে। রাত্রি 12টায় একা উলঙ্গ অবস্থায় 3 দিন কবর দেওয়া হয়েছে। এরকম কবর থেকে কিছু মাটি নিয়ে আসতে হবে, মানে 3 দিন সবে কবর দেওয়া হয়েছে বা সমাধি দেওয়া হয়েছে, মানে বডি পড়েছে, শনিবার মঙ্গলবারে পড়লে বেশি ভালো হয়, বা শনিবার মঙ্গলবারে সমাধি দেওয়া হয়েছে, সবে 3 দিন হয়েছে। সেই সমাধি থেকে আপনার উলঙ্গ অবস্থায় 3 দিনের দিন, মানে 3 দিন দাফন করা হয়েছে, 3 দিনের দিন সেখান থেকে মাটি নিয়ে আসতে হবে। তারপর ওই মাটি দিয়ে একটি নারীর মূর্তি অঙ্কন বা মানে বানাতে হবে, নারীর মূর্তি, মানে সেই কবরের মাটি দিয়ে একটি, হয়তো নারীকে টানবে, একটি নারীর মূর্তি বানাবে। মূর্তি সম্পূর্ণ হয়ে গেলে সেই মূর্তিতে গিরিগিটির রক্ত মাখিয়ে দিতে হবে, মানে সেই মূর্তিতে গিরিগিটির রক্ত মাখিয়ে যে এসএমটি, যে মন্ত্রটা আমি বলবো, সেটি 119 বার পাঠ করে মূর্তির উপর, মানে সেই মূর্তিটির উপর, মানে 119 বার পাঠ করলেন, 119 বার পাঠ করতে হবে এবং 119 বার ফু দিতে হবে। এইভাবে প্রতিদিন ক্রিয়া করতে হবে। সে প্রতিদিনটা একটি কলার পাতার উপর বা একটি মাটির সরার উপর নিয়ে নেবেন,
নিয়ে সেই কলার পর সেই পুতুলে নারী মূর্তি অঙ্কন করবেন, নারী মূর্তি বানাবেন, বানিয়ে নিয়ে সেই গোটা পুতুলে গিরগিটে রক্ত মাখিয়ে দেবেন। এইভাবে 119 বার মন্ত্র পাঠ করবেন এবং 119টি ফু দেবেন। এইভাবে 9 দিন সেই মূর্তি মানে এইভাবে ক্রিয়া করবেন এবং 9 দিনের দিন সেই মূর্তিটাকে মাটির মধ্যে পুঁতে দেবেন এবং পুঁতে দেওয়ার পর যেখানে পুঁতবেন সেখানে প্রস্রাব করে দেবেন। তারপর সেই মনোনীত নারী যেখানেই থাকবে তাকে কেউ আটকে রাখতে পারবে না। সে পাগলিনীর মতো সে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে। ক্রিয়া করা যখন ক্রিয়া করবেন তখন মূর্তিটির বুকের উপর মানে আমি কাজ করব ছেলের নাম এবং মেয়ের নাম এবং মা বাবার নাম লিখতে হবে। মানে ছেলের নাম অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের যুগে শীঘ্রই আসবে। অমুকের কন্যা অমুক বলতে মেয়ের নাম মেয়ের মায়ের নাম মেয়ের নাম, ছেলের নাম ছেলের মায়ের মা বাবার নাম, মানে মেয়ের নাম মেয়ের মা বাবার নাম, ছেলের নাম ছেলের বাবা বাবার নাম মূর্তির বুকে আপনার লিখতে হবে। কী দিয়ে লিখতে হবে? জাফরান কালি ব্যবহার করতে হবে। জাফরান কালি যে কোনো বেনির দোকানে জিজ্ঞেস করবেন জাফরান কালি জিনিসটা কী। সে জাফরান কালি দিয়ে সে মূর্তির বুকে শ্মশানের একটু ওই সীতার একটু বাঁশ নিয়ে একটু কলম বানিয়ে সে কলম দিয়ে মূর্তির বুকে ছেলের মেয়ের নাম মেয়ের মা বাবার নাম, ছেলের নাম ছেলের বাবা বাবার নাম দিতে হবে। দেওয়ার পর প্রতিদিন 9 দিন পর্যন্ত ক্রিয়াটি করতে হবে, মানে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে এবং 9 দিনে 119 বার করে প্রতিদিন ক্রিয়া করবেন। রাত্রেবেলা কাজ করবেন। কাজ করতে গেলে শনিবার মঙ্গলবার কাজ করবেন। 3 দিনের কবর দেওয়ার সমাধি দিকে সেটি সংগ্রহ করতে হবে। করার পর আপনি কী করবেন? সেটি দাফন করে দেবেন শ্মশানে। শ্মশানে দাফন করার পর সেখানে একটু প্রস্রাব করে দিয়ে পেছনে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবে। দেখবেন সেই মেয়ে পৃথিবীর যে কোণাতেই থাক, সেই মেয়ে পৃথিবীর যে কোণাতেই থাক তাকে কোনো শক্তি আটকে রাখতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গুণী ওঝা আলেম অনেকের তান্ত্রিক নানান ক্রিয়াকলাপ করে মেয়েকে আটকে রেখে দেয়। এই ক্রিয়াটুকু করলে সেই মেয়েকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কারণ নেই, মানে সে আসতে বাধ্য। এবার সে দোয়াটাও আপনি বলি দোয়া হচ্ছে কিউসা পিসা, এটা কিন্তু একটা এসে, তাই এটা কিন্তু না আরবি ভাষা না বাংলা ভাষা, মানে এটা আলাদা একটি ভাষা। কি কিউসা পিছা, কয় হস্যি হস্যু দন্ত সহায়কার, কিউসা কয় হস্যি 6 একার, পিছা ছাই 6 একার হস্যই ছাই, নিকো 9 হস্যি কয়কার নিকো, কিলায়া কয়সি লয়াকার 29 লয়াকার কিলায়া, অমুকি মানে সেই মেয়ের নাম, ছিন্দি ছাপি থিন্দি ছাপি থয়সি দন্তন্য দয়হস্যি 6 একার কয়সি থিন্দি ছাপি, হুজাইয়াস হয়হস্যু বুরকি জয় একার হস্যই 29 একার ছ, হুজাইয়াস বিসাইকো বয়হস্যি 6 একার হস্যই কয়কার, লিয়া লয় হস্যি 29 একার না কি 9 একার কয়হস্যি। এই হচ্ছে এসএম, এই হচ্ছে দোয়া এবং এই হচ্ছে মন্ত্র। এই জিনিসটা যদি আমি সম্পূর্ণ উচ্চারণ সহ মিনিং সহ খুলে খুলে বলে দিয়েছি, এরপরেও যদি আপনারা বলেন গুরুদেব মন্ত্রটি লিখে দেন তাহলে কিন্তু আমার বাবা কিছু বলার নেই। মানে এইভাবে একজন 5 বছরের শিশুকেও যদি বোঝানো হয় সেও কিন্তু বুঝবে। বলি কিউসা পিসা সাই নিকো কিলায়া অমুকি সিন্দি সাপি হুজাই আস বিসাইকো লিয়া না কি। আবার বলি কিউসা পিসা সাই নিকো কিলায়া অমুকি মেয়ের নাম, সিন্দি সাপি হুজায়াস বিসাইকো লিয়া না কি। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে এসএম। এটি কাজ করবেন, এটি কাজ করলে খুব রেজাল্ট পাওয়া যাবে। এটি কাজ করলে খুব উপকার পাবেন। অবশ্যই যার উপর ক্রিয়াটুকু করা হবে সে অবশ্যই বসীভূত এবং 9 দিনের মধ্যে সে যেখানে থাক সেখানে চলে 9 দিন ক্রিয়া করবেন। 9 দিন মাছ মাছি আন্ডা সারা খাওয়া যাবে না। চেষ্টা করবেন 9 দিন কোনো নারীর দিকে না যেতে, কোনো নারীর কথা না ভাবতে। 9টি দিন চেষ্টা করবেন নিজের ঘরের মধ্যে একা থাকতে এবং 9টি দিন চেষ্টা করবেন
ব্রহ্মচর্যের মধ্যে থাকতে এবং 9টি দিন চেষ্টা করবেন যাতে কোনো রকম নেগেটিভিটি টেনশন মাথায় না আসে। 9টি দিন বিছানায় ঘুমাবেন না, 9টি দিন কোনো যানবাহন চলবেন না, 9টি দিন পায়ে জুতো পরবেন না। এই কটা নিয়ম পালন করতে হবে, করলে কাজ হবে। অনেকে বলে গুরুদেব আপনি এই দেন ওই দেন, খাটে না, হ্যাঁ হয় না। আরে ব্রহ্মচর্য রেখে মন্ত্র ক্রিয়া করলেই কাজ হবে। যেটা আমি বলে দিয়েছি সেটা ডায়েরিতে লিখে দেবেন, নিয়ম যেটা বলে দিই সেটি একই প্রসেসে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা, জয় মা মৃদু সঞ্জীবনী। আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জগতের মঙ্গল সাধন। জয় মা।